আজকের বিয়েটা কিভাবে খাইছি আমি নিজেও জানি না, কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে আসছি। কারণ একটা বাচ্চা যখন সাথে থাকে তখন আপনারা তো বোঝেনি কী অবস্থা হবে তে তার মায়ের। তো আসসালামু আলাইকুম, জেনিয়া ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম বিয়ে খেতে। বিয়েটা মূলত আমার দুলাভাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে। তো বিয়েতে 1200 মানুষের খাওয়া করছে, আর সেন্টারটা অনেক ছোট। তো দুলাভাই বলছে 12টার মধ্যে রেডি হইতে। তো বাচ্চা কাচ্চা নিয়ে, আফুরও 4টা আমার একটা, তো বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াহুড়ার মধ্যে রেডি হওয়া যায়। তো আপুর শাশুড়িও অসুস্থ। তো আপুকে বলছি দুলাভাইকে যে কোনো একটা দিয়ে মেনটেন কর, যাতে আমরা 1টা বাজে রেডি হয়ে মোটামুটি বের হতে পারি। তো আপু কোনো রকমে দুলাভাইকে একটা কথা বলে 1টা বা 1:30টার দিকে বের হবে এরকম একটা ডিসিশন নিছে। তো গেছি কিন্তু ঠিকভাবে খাইতে পারি নাই, কারণ গ্রামের রান্নাবান্নাগুলো হয় নাই, হয়েছে ঢাকার স্টাইলে রান্নাবান্না, তেহেরি, তারপরে বোখারি, তারপরে জর্দা ভাত। এগুলো অনেকে খাইছে, অনেকে খায় নাই, কারণ আমাদের গ্রাম অঞ্চলে রান্নাবান্না হয়েছে পোলাও, রোস্ট, ডিম, গরুর মাংস, সালাদ, পায়েস, এগুলা গ্রাম অঞ্চলের মানুষে। ও একটা কথা আছে না, যার যে স্থানে যেটা মানায় ওটাই রান্না করা উচিত। তো খাইছি মোটামুটি, আমার কাছে তো সবগুলাই ভালো লাগে, আর বাদ বাকি কাছে কীরকম লাগছে আমি জানি না। আমি কিন্তু জর্দা ভাতগুলো ভালোই খাইছি। তো আমি তো খাইছি আমার মেয়েকে কোলে নিয়ে, অনেক কষ্ট হয়েছে মেয়েকে কোলে নিয়ে খাইতে। তো এখন আমি পাহাড়ের মধ্যে রয়েছি, কারণ আমার আফুর ছেলে মেয়েদের কাছেও একদমই যায় না। ওরা অনেক আদর করার চেষ্টা করে, একদমই যাইতে চায় না, শুধু আমার পাশে পাশে ঘুরে। অনেক কষ্ট হয় ওকে ট্যাকেল দিতে আমার। এদিকে আবার রেডি হওয়া, এদিকে গরম। তো কিছুক্ষণ রয়েছি, বউটাও দেখতে পারলাম না। বউ দেখার আগে আমি বাড়িতে চলে আসছি। বিয়ের শাদিতে যায় একটু ছবি তোলার জন্য, আমি তো একটা ছবিও তুলতে। মানুষ বিয়েতে যায় একটু বনিকোরগুলো দেখার জন্য, ওটাও দেখতে পাই না, কারণ দুলাভাই বলছে 1200 মানুষের খানা, জায়গা হবে না, তাড়াতাড়ি যতটুকু সম্ভব খেয়ে চলে আসো, 1টার মধ্যে খেয়ে চলে আসো। তো আমরা 1টার দিকে বের হয়েছি, 2টার মধ্যে খাওয়া দাওয়া আমাদের শেষ। তো কিছুক্ষণ প্রায় ঘন্টা খানিক বসলাম, কারণ দুলাভাই আসে না, দুলাভাই এখনও বাড়িতে। তো সেন্টারটা কিন্তু আমার দুলাভাইয়ের বাড়ির পাশেই, কাছাকাছি। তো দুলাভাই আসলে তারপর আমরা যাব আর কি। তো এখন কিছুক্ষণ দেখলাম মানুষ ছবি তুলতেছে, ওগুলোও ভিডিও করতেছি। এই মেয়েটা এমন ভাব দেখায়, মনে হয় যে প্রিন্সেস যায় না। পরে হঠাৎ মেয়েটা আমার ভাগ্নিকে বললো ছবি তোলার জন্য। তো আমার ভাগ্নি গেছে ছবি ভাগ্নির জন্য, সবাই ওরা গ্রুপ মিলে ছবি তুলবে। তো ছবি তোলার পর মেয়েটা বললো যে আমরা এরকম কালো, যে তুমি কালো বলছি। আমার ভাগ্নির সাথে সাথে জবাব দিয়ে বললো যে হ্যাঁ আপনারা। বাহ, তোর খুব সুন্দর লাগে। ওরে ও মারে মাতি তো দিলি আবার। তো
অবশেষে আমাদের যাওয়ার পালা এসে গেল, আমরা চলে যাচ্ছি বাড়িতে। শুধু 1 ঘন্টা না 2 ঘন্টা রয়েছে, কিন্তু ভাগ্নিরা এর আগে দুলাভাইকে বলে দিয়েছিল আমরা 2-3 ঘন্টা বউ দেখার আগ পর্যন্ত ওখানে থাকবো। তো দুলাভাই তো কাটসাট নিষেধ করে দিছে, ওখানে থাকা যাবে না, কারণ অনেক মানুষ হবে, বসার কোনো জায়গা থাকবে না, এরকম আসতো। তো অবশেষে বাড়ি চলে যাচ্ছি। ও তো যাইতে যাইতে শুধু চিৎকার দিচ্ছে, কারণ গাড়ি দেখতেছে, ওর কাছে অনেক মজা লাগতেছে। তবু যাক, খাওয়াটা খাইলাম। আমার আফুরা সবাই শুধু জর্দাবাদ খাইছে, তেহেরি মেহেরি এগুলো নাকি আমার আফুর কাছে ভালো লাগে না। তো আমার আফু ফার্স্টে তেহেরিগুলো নিছিল, পরে বলতেছিল যে জর্দাবাদ পাইলে তো আমি সবগুলো খেয়ে ফেলতাম, ওরা লাস্টে দিছে। তো আর কি, টাটা বাই বাই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সব সময় আমার পাশে থাকবেন। ওরা যাইতে যাইতে শুধু বলতেছে বউটা দেখা হলো না, বরটা দেখা হলো না। তো আমি বলতেছি যে তোর বাবা তো যে এই সিদ্ধান্ত নিছে যে 1-2 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে যাওয়ার জন্য, তো বউ কীভাবে দেখবি? ওরা আফসোস করতেছে, ওরা বলতেছে এত বিয়ে খাইছি কিন্তু বউ দেখা ছাড়া আমরা আসি নাই। আজকে এটা ফার্স্ট বিয়ে আমাদের জীবনে যে বউ দেখা ছাড়া আমরা বাড়িতে চলে যাচ্ছি। আম কাইসে এই যে দুপুরের ভাত খাইবের হর কতক্ষণ ঘুমাই টুমাই একই সঙ্গে বিকালে ফলতল কাড়ি দিছে। আরাফাত সাপ খাইব হাতে হেয়ার আগে প্রস্তুতি। আরাফাত আর তোরা মু আম কাইসে যাইতি না হিতি তো শর্মে মরি যায়। তোরা মু ডিশ সাজাইছে দেখতে একদিক দিয়ে বাড়া। হ্যাঁ দরকার আফু ইন্ডিয়া ইন্দি তোরা কইছি না তুই গাইছ দুলা পারলে অঙ্গে হেগুন তিনগা একসাথে খার, কইছি না আরো বেশি করে কাট বললে। হ্যাঁ বুঝছে না দুলা ভাইদের সময় আম আসিল ঘরে, তা আম টালে টালে আসিল, এই সময় একেরাও কয় না যে আম খামু আম খামু। অঙ্গা জন এগুন আনছে আম কাটেন না, আম খামু আম কাটেন না, হেউন কিলে খস না শেষ হয়ে যাচ্ছে হিলে অঙ্গে শেষ হয়ে যাচ্ছে অঙ্গে রুবে খোঁজে। ওই কাছে কিনারে থাকলে সব মনে কয় না, শেষ হয়ে গেলে সময় রুবে খোঁজে। ইদি টেলিভিশন যদি দেয়ালার লগে ঠাস দি ইদি টেলিভিশন যদি শেষ তো খাইলে তোরা মুকুড়ি আনে আরো। মালটা খা সুকা, মালটা সুকা এনেছে। এটা কত দিয়ে এনেছো আনিতা? 120 টাকা। একটা 20 টাকা। এটার সাথে কিন্তু ফ্রিজ নাই। কিন্তু এটাতে তুমি চা খাবে বলে আনছো। হ্যাঁ, এই অনেক সুন্দর দেখছেন না। আরেকটা কাপ আনছো না তুমি? এটা মাটির। এটা মাটির, দেখাও তো একটু। এটা হইলো মাটির। এগুলো হচ্ছে হিতি শখের কিছু জিনিস, এগুলা হিতি কিনে, দেখছেন অনেক সুন্দর। আরাফাত তুই তো চা খা, চাই চা আছে তুই যে খাবি নি ইয়েতে না দেশে হাতে খাওক না না কোনো বিশেষ নাই। উমাকে ইয়ে রে হিতি যাও স্কুলে হিসাবে তোরা খাওয়া মুখ যত চা বাইয়ে খাইতে কইছিলে বইনে দে না।